ক্ষমতায় থাকার জন্য ভারতকে যা দিয়েছে হাসিনা শীর্ষক বার্তাবাজারের পঞ্চম পর্বে আলোচনায় থাকছে ভারত বাংলাদেশ অসম প্রতিরক্ষা সমঝোতা স্মারক এবং সরঞ্জাম ক্রয় চুক্তি প্রসঙ্গ। সাবেক সেনা কর্মকর্তা এবং সামরিক বিশ্লেষকদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মানা হয়নি কোনো পরামর্শ, এমনকি নিতে দেয়া হয়নি স্বাধীন স্বায়ত্ত সিদ্ধান্ত। 2014 সালে শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসার পরপরই ভারতের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উদ্যোগ নেন। এ ধরনের একটি চুক্তি হলে বাংলাদেশ সিকিম ও হায়দরাবাদের মতোই স্বাধীনতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন মহলের আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করে শেখ হাসিনা অত্যন্ত গোপনে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্মারক সই করেন। 2018 সালের 12 মে একটি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারকে ভারত প্রতিরক্ষা খাতে যে 500 মিলিয়ন ঋণ দিয়েছে, কিভাবে সেই অর্থ ব্যয় হবে তার রূপরেখা ঠিক করতে 3টি সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে। ঋণের অর্থ কিভাবে খরচ হবে, কোন কোন প্রতিরক্ষা সামগ্রী কেনাবেচা হবে, সহযোগিতার ক্ষেত্র কোথায় কিভাবে বাড়ানো হবে সেটা উল্লেখ করা হয় সমঝোতা স্মারকে। এছাড়া বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রয়োজন ভিত্তিক চাহিদাপত্র ভারতকে দেবে, তা পাওয়ার পর ঠিক হবে ভারত কি সরবরাহ করতে পারে। আগের সমঝোতা স্মারকের সূত্র ধরে ভারতের সঙ্গে $500 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি সই করে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সঙ্গে অত্যন্ত গোপনে এই চুক্তি করেছে বলে অভিযোগ ওঠে। চুক্তির পর 2022 সালে 6 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের সামনে তা প্রকাশ করেন। $500 মিলিয়ন চুক্তিটির বিষয়ে বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা এলওসির লাইন অব ক্রেডিট অধীনে প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা এলওসি হলেও এটি উন্নয়ন অংশীদারিত্ব কাঠামোর একটি অংশ। নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও এর ভূমিকা আছে। এই প্রচেষ্টা প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ আরও উন্মুক্ত করবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।